কাঠের জালের খাসির মাংস স্বাদই অন্যরকম ছিল, পোড়া মশলা আরো টেস্টি লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকাল এই যে আপনাদের দাদা বাজার থেকে খাসি মাংস নিয়ে এসেছে। অনেকদিন খাসি মাংস হয় না করা, তার জন্য। আর এদিকে দেখুন দাটা নিয়ে বসে গেছে কাটার জন্য। আমাদের একটু সমস্যা ছিল, তার জন্য ভিডিও করতে পারছিলাম না, একটু দেরি হলো ভিডিও দিতে। সবাই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি। তো চলুন এবার আপনাদের দাদা মাংসটা কেটে নেবে। জিরে বেটে নেব। মাংসটা আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে। আজকে একদম খাসি মাংসটা অন্যরকম ভাবে রান্না করব। রেখা কিচেনে এখনো এইভাবে রান্না করা হয়নি। আজকে আমি লঙ্কা রসুন পুড়িয়ে খাসি মাংস রান্না করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি কিছুটা রসুন এই যে বেটে নেব আদার সঙ্গে, আর কিছুটা রসুন আমি পুড়িয়ে নেব। আদা রসুন একবার বেটে নেব। কিছুটা এই যে শুকনো লঙ্কা আমি অল্প নিয়েছি, বেটে নেব। আর কিছুটা শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নেব। মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এবার এই যে আমি একটা ছিক নিয়েছি লোহার। এই যে আমি একটা রসুন নিয়েছি বড়, ওখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন বেটে নিয়েছি। আর এখানে যে বড় একটা রসুন নিয়েছি, এটাও গেঁথে নেব, পুড়িয়ে নেব। এবার আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো। এই যে লঙ্কাটা আগেই পুড়ে যাবে, নামিয়ে নেব। লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি, এবার এটা খুলে নেব। এই যে রসুনটা খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, দেখুন বেঁচে ফুলের মতো হয়ে গেছে, খুলে একদম। এবার এটা ঠান্ডা করতে দেব। এবার কড়াই বসিয়ে দেবো উনুনে। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল।
আলুতে আমি একটু লবণ হলুদ মেখে নেব, লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো দিয়ে দেবো। মাংসে আমি অল্প কিছু মশলা মেখে নেব, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, সুন্দর করে ম্যারিনেট করে নেব। আলু ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আর একটু সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসি মাংসটা। এটা এবার আমি 2 মিনিট মতো চাপা দিয়ে একটুখানি কষিয়ে নেব। 2 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি, দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাংসের উপরে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। সুন্দর করে মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে কষিয়ে নেব। এবার চাপা দিয়ে কষিয়ে নেব। এবার আমি যে বেটে নেব পুড়িয়ে নিয়ে লঙ্কা রসুনটা, রসুনটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেব। চাপাটা খুলে নেব। সুন্দর করে যে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো যে কাঁচা পাকা লঙ্কা, 2 টুকরো এই যে কেটে রাখা পেঁয়াজ, ভেজে রাখা আলুর টুকরোগুলো, সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। 5 মিনিট মতো সুন্দর করে কষিয়ে নেব। আবারও 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা পোড়া মশলাটা, দিয়ে আবারও 2 মিনিট মতো আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো। এই দেখুন খুব সুন্দর করে আমি খাসি মাংসটা কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এই দেখুন বন্ধুরা, সবশেষে আমি নিয়েছি গোটা গরম মশলা। তো আজকে আমি পাটায় বেটে দেবো না, আমানদিস্তা নিয়েছি, এই যে এটাই আমি গুঁড়ো করে নেব। গোটা গরম মশলাটা এইভাবে গুঁড়ো করে দিলে কিন্তু খেতে মাংসের স্বাদই বদলে যাবে, একবার করে খেয়ে দেখবেন। হয়ে গেছে পোড়া মশলায় আমার খাসি মাংস রান্না। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা। এবার আমি 2 মিনিট মতো এইভাবে চাপা দিয়ে রেখে দেবো, ঢেলে নেব। দেখুন বন্ধুরা, চলে আসলাম টেস্ট করতে।
খুব গরম। সকাল সকাল রান্না হয়ে গেছে বলে অস্মিতা স্কুলে আছে। অস্মিতা খাওয়া দেখাতে পারলো না আজকে, চেষ্টা আমি করে দেখাই। কাঠের জালের খাসির মাংস স্বাদই অন্যরকম, আর সঙ্গে ছিল পোড়া মশলা, আরো টেস্টি লাগছে খেতে পোড়া মশলার জন্য। মাংসটা খুব সুন্দর গলেছে,